আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে চিকেন দিয়ে নুডলস রান্না করে দেখাবো। নুডলস কিন্তু ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করে, আর নুডলস রান্না করাটাও কিন্তু খুবই সহজ। নুডলস রান্না করার জন্য একটা কড়াইতে আমি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন এখানে আমি মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর মাংসের মধ্যে লবণ, মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম। এখন তেলের মধ্যে দিয়ে আমি এই মাংসটা 2 মিনিটের মতো ভেজে নিব। হাফ কাপ পরিমাণ মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসের পরিমাণটা একটু বেশি নিয়েছি, বেশি নিলেই কিন্তু নুডলসটা খেতে বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সয়া সসটা দিলে কিন্তু এই নুডলসটা খেতে বেশি ভালো লাগবে। তো সয়া সস দেওয়ার পরে আমি মুরগির মাংসটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, আর এই সয়া সসের কারণেই কিন্তু মুরগির মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা মাংসের সাথে কিছুক্ষণ ভেজে নিব। আর চাইলে কিন্তু এই নুডলসের সবজি ব্যবহার করতে পারবেন, তবে সবজি ব্যবহারের ক্ষেত্রে যখন পেঁয়াজটা ভাজা হয়ে যাবে ঠিক তখন কিন্তু সবজিগুলো দিয়ে দিতে হবে। এখন একটা সাইড করে দিচ্ছি, আমি একটা ডিম ভেঙে নিব। আর নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল সেখান থেকে অল্প একটু মশলা এই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে করে যদি নুডলসের মশলাটা ডিমের মধ্যে দেন তাহলে কিন্তু ঘ্রাণটা খুব ভালো আসবে। ডিমটাকে একটু ঝুরি ঝুরি করে নিচ্ছি। আমি এখানে একটা ডিম দিয়েছি, আপনারা চাইলে কিন্তু 2টা ডিমও দিতে পারবেন। তো ডিমটা ঝুরি ঝুরি করার পরে মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আমি ভেজে নিব। নুডলস রান্নাটা কিন্তু অনেক সহজ, এরপরও কিন্তু অনেকে পারফেক্টভাবে নুডলস রান্না করতে পারেন না। তো তারা চাইলে কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে এরপরে আপনারা সেমভাবে নুডলস রান্না করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের নুডলসটাও অনেক পারফেক্ট হবে। তো মাংস, ডিম, পেঁয়াজ খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এই নুডলসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। তো নুডলসের প্যাকেটের সাথে যে মশলাটা ছিল বাকি মশলাটাও দিয়ে দিলাম। এবার আমি এই নুডলসটা মুরগির মাংসের সাথে কিছুক্ষণ ভেজে নিব। যদি লবণ লাগে তাহলে কিন্তু সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিতে পারেন। তো আমি এই নুডলসের মধ্যে কোনো লবণ দিব না, কারণ মাংসের মধ্যে অলরেডি লবণ দেওয়া ছিল। তো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। প্রায় 5 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু নুডলসটা পুরোপুরি রান্না করা হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের নুডলস দিয়ে এভাবে রান্না করে নিতে পারেন। তবে নুডলসটা যখন আমি সিদ্ধ করেছিলাম এরপরে কিন্তু ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার কারণে কিন্তু একটার সাথে একটা লেগে যায়নি। যদি ধুয়ে না নেন তাহলে কিন্তু নুডলসগুলো একটার সাথে একটা লেগে যাবে বা গলে যেতে পারে। নুডলসটা এখন পুরোপুরি রান্না করা হয়ে গেছে, দেখেই হয়তো বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে। একটা নুডলসও কিন্তু গলে যায়নি। এই নুডলসের মধ্যে আমি কিন্তু কোনো কাঁচামরিচ ব্যবহার করিনি, কারণ এই নুডলসটা বাচ্চারা খাবে, সেই জন্য। আপনারা চাইলে কিন্তু ঝাল দিয়ে এরপরে নুডলসটা রান্না করে নিতে পারেন, সেক্ষেত্রে কাঁচামরিচ দিয়ে দিবেন। আমি এবার চুলাটা বন্ধ করে দিব, এরপরে আপনাদেরকে দেখিয়ে দিব নুডলসটা কেমন হয়েছে। এই নুডলস রান্নাটা কিন্তু অনেক মজার হয়েছিল। আপনারা যদি আমার রেসিপি ফলো করে বানান আপনাদের নুডলসও কিন্তু অনেক মজার হবে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।